আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাবো যে একটি মোবাইলের ব্যাটারি ফিউজ যদি নষ্ট হয়ে যায় তাহলে মোবাইলের কি কি সমস্যা হতে পারে এবং আপনারা কিভাবে বুঝবেন যে ব্যাটারির ফিউজ নষ্ট হয়ে গিয়েছে। তো এই লক্ষণগুলো দেখলে একটি মোবাইলের বুঝবেন যে আপনার ব্যাটারি ফিউজ নষ্ট হয়ে গিয়েছে। আপনার এই ব্যাটারি ফিউজটি যদি পরিবর্তন করে দেন অথবা ফিউজটি যদি শর্ট করে দেন তাহলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিওর টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাটারি ফিউজ সমস্যা হলে কিভাবে বুঝবেন। তো চিত্রতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্যাটারির ফিউজ। এই ফিউজগুলোই মূলত বিভিন্ন মোবাইলের ব্যাটারি সার্কিটের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথমত এক নাম্বার, আপনাদের কাছে যদি মোবাইল কোনো কাস্টমার নিয়ে আসে যে মোবাইল নিজে নিজে বন্ধ হবে, চালু হবে, এই সমস্যা নিয়ে যদি কোনো কাস্টমার আসে আপনাদের কাছে যে ভাই মোবাইল নিজে নিজে বন্ধ হয় চালু হয়, তাহলে আপনারা বুঝবেন মোবাইল যদি নিজে নিজে বন্ধ হয় চালু হয় তাহলে প্রথম অবস্থায় আপনারা ধারণা করতে পারেন যদি মোবাইলের পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনারা 100% ব্যাটারি ফিউজের সমস্যা রয়েছে, আপনারা ব্যাটারি ফিউজটি শর্ট করে দিবেন। তারপর 2 নম্বরে যে সমস্যাটি হলে বুঝবেন যে ফিউজ সমস্যা, সেটি হলো মোবাইলের ডাটা চালু করলে মোবাইল বন্ধ হয়ে যাবে। আপনাদের মোবাইলের যদি ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই কানেকশন চালু করেন, মোবাইলটির যদি কাস্টমার এসে বলে যে ভাই মোবাইলের ডাটা চালু করলে এবং ওয়াইফাই চালু করলে মোবাইল বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবেন যে ব্যাটারি ফিউজের সমস্যা রয়েছে। তারপর 3 নম্বরে ভিডিও কলে কথা বললে মোবাইল বন্ধ হয়ে যাবে। ধরুন আপনার কাছে সমস্যা নিয়ে আসলো যে ভাই মোবাইলটিতে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ভিডিও কলে যদি কথা বলি তাহলে মোবাইল বন্ধ হয়ে যায়। এই সমস্যাটি নিয়েও যদি আসে তাহলেও আপনি বুঝবেন যে ব্যাটারি ফিউজের সমস্যা রয়েছে। তারপর 4 নম্বরে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি হলো ইউটিউবে ভিডিও দেখলে মোবাইল বন্ধ হয়ে যাবে। কোনো কাস্টমার যদি আপনার কাছে আসে এসে যদি বলে যে ভাই আমি ইউটিউবে যদি ভিডিও দেখি তাহলে আমার মোবাইল বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কোনো কিছু না করে আগে ব্যাটারি ফিউজটি শর্ট করে দিবেন, তাহলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। তারপর 5 নম্বরে মোবাইলের স্পিকারের আওয়াজ কম হবে। কোনো অ্যান্ড্রয়েড মোবাইল যদি আপনার কাছে কোনো কাস্টমার নিয়ে আসে যে ভাই মোবাইলের স্পিকারের আওয়াজ আগে অনেক ছিল এখন তো আওয়াজ অনেক কমে গেছে, তাহলে আপনি বুঝবেন যে এটি ব্যাটারি ফিউজের সমস্যা রয়েছে। তার আগে আপনি একটি স্পিকার পরিবর্তন করে দেখবেন যে আওয়াজ বাড়ছে কিনা। যদি দেখেন যে না স্পিকারের আওয়াজ বাড়ে নাই তাহলে 100% ফিউজটা শর্ট করে দিবেন, তাহলে আগের স্পিকারটা দিয়েই দেখবেন যে মোবাইলের আওয়াজ বেড়ে গেছে। তারপর 6 নম্বরে হচ্ছে অডিও কলে কথা বললে মোবাইল বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে যদি কোনো কাস্টমার নিয়ে আসে যে ভাই আমি অডিও কলে কিছুক্ষণ কথা বললে মোবাইল বন্ধ হয়ে যায় আবার নিজে নিজে চালু হয়, তাহলেও আপনারা বুঝবেন যে ব্যাটারি ফিউজের সমস্যা রয়েছে। তো এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে মোবাইলের ব্যাটারি ফিউজজনিত সমস্যা কি কি কারণে হয় এবং কিভাবে বুঝবেন যে কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে মোবাইলের ব্যাটারি ফিউজটি শর্ট করতে হবে। তো এই ভিডিওটি আপনারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আমার এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো মূলত নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য। আজকের ভিডিওটি দেখে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি দেখে যদি কিছু না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন, কারণ আমার এই ভিডিওটি ছাড়ার উদ্দেশ্যই হলো মূলত যারা মোবাইলের বিভিন্ন কাজকর্ম পারেন না বা বুঝেন না মোবাইলের কোন সমস্যা আসলে কোথায় কাজ করবেন, আর বিশেষ করে ব্যাটারি ফিউজের সমস্যা হলে কিভাবে ঠিক করবেন তাও যদি না বুঝেন তাহলে আমার এই ভিডিওটি দেখলে বুঝবেন এবং কী কী লক্ষণগুলো দেখলে বুঝবেন যে মোবাইলের ব্যাটারি ফিউজের সমস্যা রয়েছে। তো এখানে আমি মোট 6টি সমস্যা তুলে ধরলাম, দেখতে পাচ্ছেন 1 থেকে 6 পর্যন্ত মোট 6টি সমস্যা আমি তুলে ধরলাম। তো এই সমস্যাগুলো আসলেই আপনারা আগে ব্যাটারি ফিউজটি শর্ট করে দেখবেন, যদি না হয় তাহলে অন্য অন্য জায়গায় কাজ করবেন। এগুলো আমার বাস্তব জীবনের কাজের অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওটি করলাম। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি সামনে আরও এমন ভিডিও নিয়ে আসবো মোবাইলের কী সমস্যা কী কারণে হয়। আর যাদের এই পিডিএফগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কিন্তু এই পিডিএফগুলো নেওয়ার জন্য আপনাদের 2টি শর্ত মানতে হবে। এমন মোবাইল সার্ভিসিংয়ের সকল সমস্যা এবং সমাধানের পিডিএফ ফাইল রয়েছে আমার কাছে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে,
এই নাম্বারে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন তাহলে মূলত আমি আপনাদেরকে সব নিয়মকানুন বলে দিব, যেমন মোবাইল সার্ভিসিংয়ের পিডিএফ ফাইলগুলো কিভাবে আমার থেকে নেবেন। তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আর কি সমস্যা নিয়ে ভিডিও চান তা আমাকে একটি মেসেজ করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।